বন্ধুরা তোমরা 2023-এও চ্যানেলটাকে গ্রো করাতে পারোনি, আর 2024 চলে এসছে। 2024-এও তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। তোমরা ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে 0 ভিউজ, 2, 3, 4, 5, 10, 15, 20 ভিউজ। তারপরে চ্যানেলে ভিডিও তো ছাড়ছো কিন্তু ভিডিওতে যা ভিউজ আছে সেই হিসেবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না। টোটালি সাবস্ক্রাইবার একদম আসছেই না, সারা মাসে 10টা সাবস্ক্রাইবারও পূরণ করতে পারছো না। তো এরকম হলে তুমি তোমার চ্যানেলটাকে নিয়ে কাজ করবে কিভাবে? তুমি তোমার চ্যানেলটা গ্রো করাবে কিভাবে? কোনোদিন কিন্তু গ্রো করাতে পারবে না, কোনোদিন এই চ্যানেল থেকে একটা টাকাও ইনকাম করতে পারবে না তোমরা যদি তোমাদের চ্যানেলের মধ্যে এই সেটিংসগুলো না করো। যদি এই দুইখানা সেটিং যদি করতে পারো তাহলে আশা করি তোমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ বাড়বে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম। যদি ভিউজ না বাড়ে, যদি চ্যানেলে সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিও। বুঝতে পেরেছো? আজকের ভিডিওতে সেই এমন সেটিংস দেখাবো যেটা আজ পর্যন্ত কেউ তোমাদেরকে এরকম আঙুল দিয়ে ধরে দেখিয়ে দেয়নি। আমি তোমাদেরকে দেখাবো। সেই সেটিংসগুলো আমি করেছি বলেই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে ঠিকঠাক ভিউজ চলে আসে, মাঝে মাঝে কিন্তু ভিডিও ভাইরালও হয়ে যায়। দেখে নাও, এখানটা আমি যে ভিডিও আপলোড করেছি দেখো দুদিন আগে দেখেছো 4900 ভিউজ হয়ে গেছে, 4400, 4000, 5000, এই 6500, 8200। এই যে সমস্ত ভিডিওতে কেন এত ভিউজ আসছে? এই যে দেখো, আমি যদি তোমাদেরকে দেখাই এই ভিডিওটার মধ্যে কত ভিউজ এসছে, 6500 প্লাস। দেখো 6600 ভিউজ এসছে। এখান থেকে আমি ওয়াচ টাইম কত পেয়েছি? 380 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। সাবস্ক্রাইবার কত পেয়েছি? 56টা সাবস্ক্রাইবার পেয়েছি। ঠিক আছে, এদিকে আর্নিংটাও কিন্তু রয়েছে, সেটা আর দেখাচ্ছি না। তারপরে যদি তোমাদেরকে আমি দেখাই নেক্সট ভিডিও, দেখো এইটাতে 8000 প্লাস কিন্তু ভিউজ হয়ে গেছে ভিডিওটার মধ্যে, 8300 ভিউজ 6 দিনের মধ্যে। দেখতে পাচ্ছ কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি? 461 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। দেখো 57 ঘন্টা সাবস্ক্রাইবারও চলে আসছে, মানে ওয়াচ টাইমও আসছে, সাবস্ক্রাইবারও আসছে, কিন্তু তোমাদের কিচ্ছুটি আসছে না। ভিডিওর পর ভিডিওই শুধু হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভিডিও তোমার চ্যানেলে বেড়ে যাচ্ছে, কোনো কাজের কাজ হচ্ছে না। কিন্তু কেন এমন হচ্ছে? কোন সেই সেটিংস করাতে আমি আমার চ্যানেলের মধ্যে এত ভিউজ নিয়ে আসি? দেখো আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ আছেই আমার চ্যানেল অনুযায়ী। ঠিক আছে, এই সময় দাঁড়িয়ে ম্যাক্সিমাম চ্যানেল, বড় থেকে আরও বড় চ্যানেলের মতো কিন্তু ভিউজ ডাউন চলছে, তারপরেও আমার চ্যানেলে কিন্তু খুব বেশি ভিউজ ডাউন হয়নি। রিসেন্টলি কালকে আমার চ্যানেলে একটু ভিউজ ডাউন পড়েছিল, আর আজকে একটু পড়েছে। ঠিক আছে, এছাড়া কিন্তু ভিউজ ডাউন প্রবলেম খুব একটা আমার কিন্তু আসে না। যেমন এই একটা ভিডিও দেখো, এই ভিডিওতে 6700 ভিউজ কিন্তু চলে এসছে। ঠিক আছে, আর দেখো 4000, 4000, তারপর দেখো এই যে 15000। আমি যদি তোমাদেরকে ক্লিক করে দেখাই এই 15000-এর এই ভিডিওর মধ্যে কত ওয়াচ টাইম পেয়েছি, দেখে নাও। 15200 ভিউজ, ওয়াচ টাইম কত পেয়েছি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ 857 ঘন্টা ওয়াচ টাইম এসছে এই একটা ভিডিও থেকে। সাবস্ক্রাইবার দেখো 207খানা সাবস্ক্রাইবার এসছে। তো আমার এত আসছে, তোমার কেন আসছে না? আসছে না এই কারণেই তুমি সেই সিক্রেট সেটিংসগুলো করোনি। সেই সিক্রেট সেটিংসগুলো যদি একবার করে ফেলো তাহলে তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে, আসতে বাধ্য হবে। দেখো এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, সেটা কি জানো? সেটা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে সেই জিনিসটা। অ্যানালাইটিক্সের মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখো এখানটাতে কন্টেন্ট সেকশন তুমি চলে যাও। যাওয়ার পরে এখানটা একটু স্ক্রল করো, এখানটায় দেখো তো যে হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও, তোমার ভিডিও কোথা কোথা থেকে ভিউজ আসছে, কীভাবে তোমার ভিডিও চলছে। দেখো আমার ভিডিও ব্রাউজ ফিচার 43%, ইউটিউব সার্চ 19.6%, সাজেস্টেড ভিডিও 15.9%। দেখতে পাচ্ছ যেই মেন 3 জায়গা থেকে ভিউজ আসার প্রয়োজন, সেই মেন 3 জায়গা থেকে কিন্তু ভিউজ আসছেই। তোমাদের এই মেন জায়গা থেকে ভিউজ আসছে না। তোমাদের ভিউজ আসে কোথা থেকে? এই আদার্স ফিচার থেকে একটু একটু, চ্যানেল পেজ থেকে একটু একটু, ডিরেক্ট আননোন, এক্সটার্নাল, প্লেলিস্ট। তারপরে দেখো আরও রয়েছে আমার ভিউজ কোথা থেকে আসছে, ইন্ডি স্ক্রিন। তারপর দেখো ভিডিও কার্ড, অ্যানিমেশন, সব জায়গা থেকে আমার ভিডিওতে ভিউজ আসছে, কিন্তু তোমার ভিডিওতে ভিউজ কেন আসছে না? আসছে না এই কারণে তুমি সঠিক সেটিংস করোনি। যদি সেই সঠিক সেটিংস করতে তাহলে তোমার ভিডিওতে তুমি লক্ষ লক্ষ ভিউজ নিয়ে আসতে পারতে। তোমার চ্যানেলে প্রতি মাসে লক্ষ লক্ষ ভিউজ থাকতো, 28 দিনের ভিউজ লাখ পার হয়ে যেত। তোমার 1 বছরের ভিউজ 1 লাখ পার হচ্ছে না। যদি 1 লাখও যদি পার হতো তোমার 1 বছরে, তাহলে তুমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারতে, তাও তুমি কিন্তু করতে পারছো না। তো তোমাদেরকে আমারই মতো করে এই রকম সব জায়গা থেকে, সব ফিচার থেকে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আনতে হবে, তবেই তুমি পারবে তোমার চ্যানেলটাকে গ্রো করাতে, তোমার চ্যানেলটাকে বড় করতে। বুঝতে পেরেছো?
বড় করতে না পারলে কিন্তু কামাতে পারবে না। তো সেই কারণে আজকে আমি সেই সেটিংস দেখাবো যেই সেটিংস আজ পর্যন্ত কেউ তোমাদেরকে আঙুলে ধরে দেখায়নি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই সিক্রেট সেটিংস, যেই সেটিংস করলে তুমি তোমার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে, তোমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে। তুমি পুরোনো ভিডিও আপলোড করেছো যেগুলো, সেগুলোর মধ্যেও কিন্তু ভিউজ চলে আসবে, মানে ওভারঅল সব ভিডিও তোমাদের চলতে থাকবে। তো কি সেই সেটিংস তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, এই সেটিংসটা কিন্তু এখানে হবে না। এই সেটিংসটা করতে গেলে তোমায় কিন্তু ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে তোমাদের ইউটিউবটাকে ওপেন করতে হবে। তো সেটাই কিন্তু আমি এখন করব। তো সেই জন্য বন্ধুরা দেখো, আমি চলে এলাম এই ক্রোম ব্রাউজারে, এটাকে ওপেন করে দিলাম। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখানটায় তোমরা যে সার্চ বার দেখছো, এখানে লিখবে studio.youtube.com। ব্যাস, এটা লিখতে হবে। যদি তোমরা চাও সত্যি তোমাদের ভিডিওকে ভাইরাল করতে, যদি তোমরা চাও তোমাদের ওই যে 8টা 10টা 15টা 20টা ভিউজ আসে আর এক মাসে 50 সাবস্ক্রাইবার পূরণ হয় না, তো সেখান থেকে যদি ছুটকারা পেতে চাও, সেখান থেকে যদি তোমরা বেরিয়ে আসতে চাও, চ্যানেলটাকে গ্রো করাতে চাও, পার ডে ভালো ভিউজ আনতে চাও, তাহলে এই মোস্ট ইম্পর্টেন্ট সিক্রেট 2 সেটিংস তোমায় কিন্তু করতেই হবে। তবে কিন্তু পারবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে, প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আনতে। পুরানো ভিডিও, নতুন ভিডিও, সব ভিডিও, তো তোমার চ্যানেলে যা ভিডিও রয়েছে সব ভিডিওতে ভিউজ কিন্তু চলে আসতে শুরু করবে এবার থেকে। তো সেই কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো আমি এখানটায় লিখবো না, আমি এই ইউটিউবের মধ্যে চলে যাচ্ছি। তো ইউটিউবের মধ্যে চলে যাওয়ার পরে আমার চ্যানেলটা এইভাবে কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে। তো ওপেন হওয়ার পরে আমি সোজাসুজি এখানে কেউ 3 লাইনের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমি ইয়োর চ্যানেলের মধ্যে চলে যাব। তো ইয়োর চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে আমি এখান থেকে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে চলে যাব। তো কাস্টমাইজ চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে নেক্সট যে পেজটা ওপেন হয়ে আসবে সেই পেজটা তুমি দেখবে এবার, ঠিক আছে। দেখো, এই পেজটা কিন্তু ওপেন হয়ে আসছে। তো এই পেজেও কিন্তু আমাদের কোনো কাজ নেই। এবার তোমাদেরকে সোজাসুজি এই যে দেখো ভিডিও সেকশন, এখানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানটায় জাস্ট ক্লিক করে দাও, এখানে তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক করে দাও। দেখো, এখানটায় কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আমার সব ভিডিও কিন্তু এখানটায় দেখাচ্ছে। তো রিসেন্টলি দেখো, আমি এখানটায় দেখো কি করেছি, এই একটা ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই ভিডিওটার মধ্যেও কিন্তু আমার এই ইন্ড স্ক্রিন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো, এখানে কিন্তু আমি 4খানা ভিডিও কিন্তু শো করিয়েছি। তো তোমরা কিন্তু আগেই দেখতে পেয়েছো আমার কিন্তু ইন্ড স্ক্রিন থেকেও কিন্তু ভিউজ আসে, প্রচুর ভিউজ আসে প্রতি মাসে। আমার ইন্ড স্ক্রিন থেকে প্রতি মাসে যে ভিউজটা আসে, তোমার সারা মাসে টোটাল ভিউজও কিন্তু সেটা আসে না, সমস্ত ফিচার মিলিয়েও। তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু এই ইন্ড স্ক্রিন সেট করতে হবে, বুঝতে পেরেছো। প্রত্যেকটা ভিডিওর মধ্যে, আমার ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু এরকম ইন্ড স্ক্রিন আমি কিন্তু সেট করে রেখে দিই, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওতে এরকম তোমরা দেখতে পাবে। দেখে নাও, তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি। দেখো, আমার প্রায় ভিডিওতেই কিন্তু এরকম ইন্ড স্ক্রিন থাকে, প্রত্যেকটা ভিডিও। যেমন আমি এটাকে ওপেন করি, হয়তো মাঝে সাঝে ভুলে যাই ইন্ড স্ক্রিন, তাছাড়া কিন্তু সবসময় আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে ইন্ড স্ক্রিন এবং আইকার থাকে। দেখো, এইটার মধ্যেও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। তো তুমি যদি ইন্ড স্ক্রিন সেট করতে পারো, তাহলে তুমি যেই ভিডিওটাকে তুমি আপলোড করছো তাছাড়াও আরও 4খানা ভিডিওকে তুমি কিন্তু প্রমোট করতে পারছো, আরও 4টে ভিডিও, বুঝতে পেরেছো। তো 4টে ভিডিও মানে টোটাল 5টা ভিডিওতে কিন্তু ভিউজ আসছে। একটা ভিডিওর দৌলতে তুমি আরও 4টে ভিডিও কিন্তু প্রমোট করতে পারছো, আরও 4টে ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসছে। তো এখন তোমরা এই ইন্ড স্ক্রিনটা সেট করবে কীভাবে সেটা তোমাদেরকে আমি এবার দেখিয়ে দিচ্ছি, সেটা ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে। তুমি রিসেন্ট আমার একটা ভিডিওর মধ্যে চলে যায়, যেমন এই ভিডিওটার মধ্যে মনে হয় আমি ইন্ড স্ক্রিন সেট করিনি। তো আমি চলে যাচ্ছি ইন্ড স্ক্রিনের মধ্যে। তো চলে গেলাম। তো চলে যাওয়ার পরে আমি যদি এখন চাই, আমি ডাইরেক্ট কিন্তু আমার কিন্তু এই যে 4টে ইন্ড স্ক্রিন সেট করা রয়েছে, চাইলে আমি সেট করে দিতে পারি, কিন্তু আমি সেট করব না। আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো কীভাবে সেট করতে হয়। তো এখানটায় 4খানা কিন্তু টেমপ্লেট থাকে, তোমরা যে কোনো টেমপ্লেট কিন্তু তোমরা সেট করতে পারো। দেখো, এই যে দেখতে পাচ্ছ কতগুলো টেমপ্লেট, মানে টোটাল 6টা টেমপ্লেট কিন্তু রয়েছে। তো আমি বলবো এত কিছু তোমাকে হ্যাপায় যেতে হবে না, তোমরা 4টে ভিডিওকে প্রমোট করবে, ঠিক আছে। 4টে ভিডিওকে কিভাবে, জাস্ট এই যে ভিডিওটা রয়েছে, ভিডিওর উপরে ক্লিক করো। দেখো, ভিডিও লেখা চলে এসছে, এখানে জাস্ট ক্লিক করো। এখানটা একটা ইন্ড স্ক্রিন দিয়ে দেবে, এই যে দেখো চুজ স্পেসিফিক ভিডিও, এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে তোমার যেই ভিডিও তুমি বেশি করে ভিউজ আনতে চাও সেই ভিডিওটাকে বের করো। যেমন ধরো আমি আমার এই ভিডিওতে ভিউজ আনতে চাই, সেট করে দিলাম। সেম আবার এখানে টাচ করো, ভিডিওতে চলে যাও। যাওয়ার পরে আবার এখানটা রাখো, চুজ করো তোমার ভিডিও, কোন ভিডিও তুমি ভিউজ আনতে চাও সেই ভিডিওটাকে জাস্ট চুজ করে দেবে। ধরে নাও আমি এই ভিডিওটাতে ভিউজ আনতে চাই, দিয়ে দিলাম। আবার সেম টাচ করলাম ভিডিওতে, এবার এখানটায় রেখে দিলাম, চুজ করলাম। চুজ করার পরে আমি এখানটাতে অন্য একটা ভিডিওতে এটাতে ভিউজ আনতে চাই, ভিউজটা দিয়ে দিলাম। আবার এখানে জাস্ট ক্লিক করো, ভিডিওতে ক্লিক করো,
এখানটায় আবার জাস্ট ক্লিক করো, ভিডিওর মধ্যে ক্লিক করে দাও, দেখো চলে এসছে। আবার এখানে চুজ করো, বা তুমি বেস্ট ভিডিওতে মানে তোমার সব থেকে বেশি ভিউজ যে ভিডিওতে এসছে সেই ভিডিওটাও চাইলে কিন্তু তুমি দিতে পারো, ঠিক আছে। তো আমি এখান থেকে অন্য আরেকটা ভিডিও চুজ করেছি, যেমন ধরো আমি এই ভিডিওটার মধ্যেও ভিউজ আনবো। তো এই চারটে কিন্তু সেট হয়ে গেল। এবার সোজাসুজি এখানটাতে সেভে ক্লিক করে সেভ করে দাও, আর কিচ্ছু করতে পারি, জাস্ট সেভ, ঠিক আছে। তো তোমার কি হলো, একটা ভিডিওর দৌড়ে তুমি আরো 4টে ভিডিওকে তুমি কিন্তু প্রমোট করতে পারছো। টোটাল 5টা ভিডিও কিন্তু তোমার চলবে, 5টা ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। এবার তোমাদেরকে দেখাবো আরো 5টা ভিডিও, টোটাল একটা ভিডিওর দৌড়তে তুমি 10টা ভিডিওকে কিন্তু প্রমোট করবে, মানে আরো 9টা, টোটাল 10টা ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। সেটা কিভাবে আসবে, সেটা হচ্ছে এই আই কার্ডের মাধ্যমে আসবে। দেখতে পাচ্ছ আই কার্ড, এখানটা তুমি চাইলেই কিন্তু আই কার্ড সেট করতে পারো। কিভাবে করবে, এই যে দেখে নাও একটা দাগ রয়েছে, এই দাগটাকে একটুখানি এদিকে করো, 1 মিনিট 2 সেকেন্ডের এখানে চলে এলো, 12 সেকেন্ডে চলে এলো। জাস্ট তুমি প্লাস আইকনে ক্লিক করো, এখানটাতে একটা ভিডিও সেট করে দাও। দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি, দেখো এখানে ভিডিওটা সেট করে দিলাম। ওকে, দেখো তোমরা সবসময় দেখতে পাচ্ছ যে আমার ওই আই বাটন রয়েছে, আই বাটনে একটা ভিডিও ভেসে আসে কতক্ষণ পর পর, 2 মিনিট পর 3 মিনিট পর ভেসে আসে। সেটা তোমাদেরকেও দিতে হবে, কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় সেট করি। তো এই দিয়ে দিলাম প্রথমে একটা ভিডিও, তারপরে সেকেন্ড, নেক্সট, আবার প্লাসে ক্লিক করলাম, আবার এখান থেকে আমি একটা পুরনো ভিডিও দিয়ে দেবো। ধরে নাও আমি এই ভিডিওটাকে দিয়ে দিলাম, আবার একটুখানি সরিয়ে আনবো, সরিয়ে এনে প্লাস আইকনের মধ্যে ক্লিক করবো, আবার ভিডিওতে চলে যাব, আবার চলে গিয়ে এখান থেকে অন্য একটা ভিডিও আমি সেট করে দেবো। তোমার মন মতো তুমি ভিডিও সেট করতে পারো, আমি জাস্ট এখন দেখানোর জন্য জাস্ট সেট করছি। এখান থেকে আমি আরেকটা ভিডিও, যেমন ধরো আমি এই ভিডিওটাকে দিয়ে দিলাম, তারপরে এই যে আরেকটা ভিডিও একটু দিয়ে দিলাম এখানটাতে একটু সরিয়ে, তারপর দেখে নাও এই যে ধরে নাও আমি এই ভিডিওতে ভিউস আনবো, দিয়ে দিলাম। এবার জাস্ট তোমায় কিন্তু এই সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দিতে হবে, ঠিক আছে। তো সেভ করে দিলে, তো সেভ করে দেওয়াতে তোমার কি হলো, তোমার কিন্তু ইন্ড স্ক্রিন এবং আই কার্ড দুটোই কিন্তু সেট হয়ে গেল। বুঝতে পারছো, তুমি প্রতিদিন ভিডিও যখনই আপলোড করবে, আপলোড করার পরে পাবলিক কিন্তু করবে না, পাবলিক করার আগে তুমি এই কাজটা করবে। আমি তো তোমাকে পাবলিক করার পরে কাজটা করে দেখালাম, আমি কিন্তু পাবলিক করার আগে কিন্তু কাজটা করি। তো ভুলে গেছিলাম কালকের ভিডিওতে ইন্ড স্ক্রিন দেওয়া, ঠিক আছে। তো সেই জন্য ভাবলাম যে আমি ভুলে গেছি, তার মানে এটা যদি দেখিয়ে দিই একটু ভালো হবে, তাহলে অনেকে বুঝতে পারবে, অনেকে কিন্তু সুবিধা হবে। বুঝতে পেরেছো, তো সেই কারণে আমি তোমাদেরকে আজকে এই সেটিংসটা দেখিয়ে দিলাম। এটা কিন্তু সচরাচর কেউ দেখায় না, এটা সিক্রেট থাকে, নিজেরা ইউজ করে, আমরা ইউজ করি, কিন্তু আমরা চাই না, মানে আমরা বলি না কাউকে আর কি। কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম এই আই কার্ড এবং ইন্ড স্ক্রিনের দ্বারা আমার চ্যানেলে কেমন সুন্দর ভিউজ আসছে, আমার ওয়াইফের চ্যানেলে মানে ক্রিয়েটার সার্চ বাংলা চ্যানেল, সেই চ্যানেলেও কিন্তু ভিউজ আসছে। তো সেই কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে তোমাদের ভিডিওতে বেশি করে ভিউস আনবে। নতুন পুরানো সব ভিডিওর মধ্যে কিন্তু তুমি ভিউস নিয়ে আসতে পারো। তুমি রিসেন্ট যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওর দৌলতে তোমার আরও পুরনো 9খানা ভিডিও কিন্তু ভাইরাল হবে, 9খানা ভিডিওতে কিন্তু ভিউস চলে আসবে। তো বুঝতে পারলে তোমরা, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।